আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা তোমাদের আজকে একটা সুন্দর গল্প নিয়ে এসেছি। গল্পটা শোনো, ভালো লাগবে এবং এর থেকে কিছু তোমরা শিক্ষাও পাবে। শোনো গল্পটার নাম হচ্ছে শেয়াল আর কৃষক। কৃষক মানে জানো, যে চাষাবাদ করে তাকে বলে কৃষক। শুরু করছি গল্পটা। বনের মধ্যে এক শেয়াল থাকতো। একবার সে ব্যাধেদের চোখে পড়ে গেল। ব্যাধ মানে জানো তো, যারা ওই শিকার করে, হ্যাঁ, তার চোখে পড়ে গেল। এবার শিয়ালটা কী করবে, সে ছুটতে শুরু করলো। এদিকে ব্যাধদের সঙ্গে শিকারি কুকুর ছিল। ব্যাধরা সঙ্গে করে কুকুর নিয়ে এসেছিলো, সেগুলো খুব শিকার করতে ভালোবাসতো। ব্যাধেরা তাদের কুকুরকে ওই শেয়ালের পেছনে লেলিয়ে দিল। শিয়াল তো ছুটতে ছুটতে দেখলো, আরে এ তো মহাবিপদ, একবার কুকুরগুলো আমাকে ধরতে পারলে তো আর রেহাই নেই। কি করি ভাবতে ভাবতে সে রাস্তার ধারে এক কৃষককে দেখতে পেল। সঙ্গে সঙ্গে শিয়ালের মাথায় বুদ্ধি খেলে গেল। সে কৃষককে বলল, চাষি ভাই, তুমি আমার একটা উপকার করবে? আমার খুব বিপদ গো, একটু উপকার করবে? কৃষক তাকে বলল, কি ব্যাপার শুনি, কি উপকার আমি করতে পারি বলো? আমার পক্ষে যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই করব। শিয়ালের তো মনে একটু আশা হলো। সে তাড়াতাড়ি বলল, তুমি যদি তোমার বাড়িতে আমায় কিছুক্ষণ থাকতে দাও, তাহলে আমার খুব বিপদ, সেই বিপদটা তাহলে কাটাতে পারবো। ব্যাধেরা জানো তো তাদের কুকুর নিয়ে আমায় তাড়া করেছে, আর মনে হচ্ছে ওরা এক্ষুনি এসে পড়বে। এ যাত্রা আমার আর নিস্তার নেই গো। কৃষক বলল, ঠিক আছে, তোমার কোনো ভয় নেই ভাই, তুমি আমার কুটিরে লুকিয়ে পড়ো, গিয়ে যাও, ওখানে আর কেউ নেই, তুমি সোজা ওখানে চলে যাও। এই বলে সে নিজের কুটির দেখিয়ে দিল। শিয়াল তো খুশি হয়ে ওই কৃষকের বাড়ির দিকে চলল। মনে মনে ভাবতে লাগলো, ইস, খুব বড় ভালো মানুষ তো এই কৃষক, এ জগতে কে কার উপকার করে, এ তো এক কথাতে আমাকে এত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিল, নিজের বাড়িতে আমাকে আশ্রয় দিল। বাহ, বড় ভালো লোক। সে গিয়ে ওই বাড়ির মধ্যে ঢুকে এক কোণে লুকিয়ে রইল। চুপটি করে বসে সে জানলায় চোখ লাগিয়ে রইল। কেন বলতো, সে দেখার চেষ্টা করলো যে ওদিকে কেউ আসছে কিনা। এদিকে একটু পরেই তো ব্যাধেরা তাদের কুকুরের সঙ্গে শেয়ালের খোঁজে সেখানে এসে হাজির হলো। এদিক ওদিক খুঁজে তো শেয়ালকে দেখতে পেল না। তখন কৃষককে দেখে প্রশ্ন করলো, জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, একটা কথা বলতে পারো? কৃষক জিজ্ঞেস করলো, কি কথা? তখন ব্যাধেরা বলল, একটা শেয়াল আমাদের তাড়া খেয়ে এদিকেই পালিয়ে এসেছিল। কোন দিকে গেল বলতে পারো? তুমি তাকে দেখেছো? কোনো শেয়ালকে এদিকে আসতে দেখেছো? কৃষক কোনো উত্তর দিল না, শুধু মুখে কিছু না বললেও সে হাতের আঙুল তুলে নিজের বাড়িটা একবার দেখিয়ে দিল। ব্যাধেরা তো কিছুই বুঝতে পারলো না। ভালো করে একটু খেয়াল করলেই কিন্তু তারা বুঝতে পারতো যে চাষিটা কি বলতে চাইছে। তারা কিছু না বুঝে সেখান থেকে অন্য জায়গায় চলে গেল। এদিকে শেয়াল তো জানলায় চোখ রেখে বসে আছে, সে তো সমস্ত ব্যাপারটা দেখল। কৃষক যখন আঙুল দিয়ে ইশারা করছিল, তখন তো তার প্রাণ ঠান্ডা হয়ে গেছিল। এই বুঝি ব্যাধেরা ধরতে পেরে গেল তাকে। তো ব্যাধেরা সেখান থেকে চলে গেলেই শেয়ালও কী করলো, ওই কুটির থেকে বেরিয়ে চুপি চুপি চলে যেতে লাগলো। আর কৃষক তো তাই দেখে খুব রেগে গেল। রেগে গিয়ে সে শেয়ালকে বলল, বারে, তুমি তো বেশ এত অভদ্র তুমি, যে একটা কথা পর্যন্ত না বলে এখান থেকে চলে যাচ্ছ। আমি তোমার বিপদে তোমার প্রাণ রক্ষা করলাম, তার এই প্রতিদান দিলে? এই কী গো, তুমি কীরকম? শেয়াল মৃদু হেসে বলল, ভাই, তুমি মুখে যেমন ভদ্রতা করেছিলে, ব্যাধেদের কাছে আঙুলেও যদি সেরকম ভদ্রতা করতে, আমি কখনোই তোমার কাছ থেকে বিদায় না নিয়ে তোমার বাড়ি থেকে চলে যেতাম না। কিন্তু তোমার ব্যবহারই আমাকে এ কাজ করতে বাধ্য করলো। একটা কথার যে খারাপ ফল হওয়া সম্ভব, শুধু একটা ইশারাতেও তা হতে পারে, তাই না? অনেকে অনেক সময় অনেক বাজে কথা বলে সেটা কিন্তু লোকে সেই লোকটাকে খারাপ বলে মনে করতে পারে। কিন্তু তুমি যদি ইশারা করো, যে ইশারাতে তোমার উদ্দেশ্যটাই খারাপ, অর্থাৎ তুমি যা বলতে চাইছো সেটা ঠিক নয়, তাই সেই একটা ইশারাতেও কিন্তু তুমি অনেক খারাপ কাজ করতে পারো। তাই বলছি, তোমরা ছোট তো, একটা জিনিস মাথায় রাখবে, যদি কারোর উপকার করতে চাও তাহলে পুরোপুরি উপকার করবে,
আর যদি না করতে চাও তাহলে করো না, কিন্তু ওই তার সামনে দেখালে তুমি খুব ভালো, পরে কিন্তু তুমি ভালো কাজ করলে না, সেটা কিন্তু খুব খারাপ। মানুষকে কিন্তু হয় খুব ভালো হও, নয় খারাপ হও, দুটোর মধ্যে যাতে অন্যরা তোমাকে বুঝতে পারে, এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, তবে খারাপ হয়েও না, তোমরা ছোট তো, তোমরা ভালো হওয়ারই চেষ্টা করো। ঠিক আছে, গল্পটা কেমন লাগলো জানিও, আর আমি আবার অন্যরকম গল্প নিয়ে আসবো।